আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জাকিয়া আফরিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে। তো আমি আসলে এখন সবার জন্য নাস্তা বানাবো। তো আজকে আসলে পরোটা বানানোর সময় নেই, তাই আমি বাসায় ফ্রোজেন পরোটা ছিল, ফ্রোজেন পরোটা ভেজে নিব আর ডিম পোস্ট করে নিব। তো রিয়ানের বাবা আসলে সকালবেলা নাস্তা করে না, কারণ ও এই টাইমে ঘুমায় থাকে। তো এই জন্য শুধু আমরা আমাদের তিনজনের জন্য আর কি নাস্তা বানাবো, আমার জন্য, আমার ছেলের জন্য আর আমার ননদের জন্য। তো আমি এক পাশে ফ্রাই প্যান উঠাই দিছি, আরেক পাশে চা উঠাই দিছি। তো আসলে আমি যে চাটা বানাই এটা আসলে একটু শর্টকাট টাইপসের চা, যে শুধু পানি দিয়ে এর মধ্যে চা পাতি পরিমাণ মতো দিয়ে দিব। আর যেহেতু চিনি কম খাই, অল্প পরিমাণে চিনি আর কি দিয়ে দিব। যখন চায়ের আসলে কালারটা হয়ে যাবে, তখন আর কি আমি জাস্ট পাউডার দুধ দিয়ে কাপের মধ্যে দিয়ে জাস্ট গুলা মানে মিক্স করে নিয়ে আসলে চাটা বানাই ফেলি। এই জন্য আমি আসলে এই চাটাকে ঝটপট চা আর কি ঝটপট বানাই ফেলি চাটা। আমার এদিকে আমি আমার ছেলেদের জন্য পরোটা ভেজে নিচ্ছি অল্প তেলে আর কি, যেহেতু আমার ছেলেকে আমি বেশি তেলে পরোটা ভেজে দেই না, সবসময় সামান্য পরিমাণে, অনেক সময় তেল ছাড়াই ভেজে দেই, ও তেল ছাড়াও অনেক সময় খায়। তো তারপরে আজকে একটু মনে হলো যে না, একটু সামান্য একটু পরিমাণ তেল দিই। তো সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। আসলে আমার ছেলেরা ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, অনেক দেরি হয়। এই জন্য সকালবেলা উঠতে অনেক দেরি হয়। মানে যেমন ধরেন 10টা বেজে যায়, কখনো 11টা বেজে যায়। কিন্তু তারপরেও চেষ্টা করি সকাল সকাল ওঠার জন্য, কারণ ওদেরকে সকালবেলা ওঠার পর নাস্তা খাওয়ানোর পর ওদের গোসল করানো, তারপরে ওদের জন্য আবার দুপুরের খাবার রেডি করা। যেহেতু 2 বেবি ফিডার খায়, তাদের জন্য ফিডার আর কি সকালবেলা উঠে ফিডার ধুয়ে বয়েল করে রেখে দিতে হয়। তারপরে আরো অনেক কাজ থাকে, এই আর কি। তো এই তো আমার আসলে নাস্তা রেডি হয়ে গেছে। আমি আমার ননদের জন্য টেবিলে সকালে নাস্তা রেডি করছি, এখন আমরা খাবো দুজনে মিলে, এবং আমার ছেলেও খাবে। তো আমার ছেলেটা আসলে অনেক দুষ্টুমি করতেছে, ওকে আমি আজকে নাস্তা খাওয়ার জন্য ডাকতেছি, কিন্তু ও আসতে যাচ্ছে না, বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঠিক নাই, দৌড়াদৌড়ি করতেছে। তা আমি আমি ওর পিছে আবার যাচ্ছি, যে যেন ও না মানে নাস্তা করে। আমার কাছে খেতে চাচ্ছে না, বলতেছে ওর ফুপির কাছে খাবে। তো ওর ফুপি ওকে ডাকতেছে যে আসো তুমি নাস্তা করো। তা আমার ছেলে অবশ্যই খাওয়ার সময় ওর একটা না একটা কিছু লাগে, হয় বই, না হলে যেটা দিয়ে খেলে, না হলে মোবাইল। তো আসলে সবাই মোবাইল দেখলেই বলে যে হ্যাঁ, মোবাইলে খাওয়ানো ভালো না, মোবাইল দেখে দেখে খাওয়ানো ভালো না। কিন্তু তারপরেও চেষ্টা করতেছি যে ও যাতে মোবাইলটা না নেয়, তাই আমি ওকে বই দিলাম। ও তো বই নিচ্ছে ওর ফুপির কাছে পড়ার জন্য, যে ও আর কি পড়বে আর সকালে নাস্তাটা করবে। ওর ফুপি বলতেছে ঠিক আছে তুমি পড়ো, আমি আহ, তোমাকে না খাওয়াই দিই, তুমি পড়ো, আমি তোমাকে দেখাই দিই। তো ওই যে ও আর কি আর ফুপির কাছে পড়ে নিচ্ছে, পড়তেছে। আর যে খাবার নিতে যাচ্ছে না, কিন্তু তারপরেও আবার ওর ফুপি বলতেছে না, পড়ো আর তুমি খাও। যে এখনো দেখবেন যে ও এখন একটা একটা করে বলবে আর ফুপির কাছে যে কোনটা কি। আসলে ওর বয়স হচ্ছে এখন 2 বছর 4-5 মাস, 5 মাস। তো তারপরেও আসলে অনেক কিছুই পারে নিজে নিজে, আমরা আসলে এক্সট্রা করে কিছুই শেখাইনি, তারপরে নিজে নিজে অনেক কিছুই পারে। পড়তেছে আর নাস্তা করতেছে। Tiger, good tiger. Toy, Wow. good toy, toy. Boy, Look the fish. Fish, good fish, fish. fish, Fool, fool. cool, তারপর পিপ পিপ বুম বুম, গাড়ি গাড়ি। daddy, ভালো করে দেখো, daddy, ভালো করে। daddy, হ্যাঁ daddy, হ্যাঁ আচ্ছা। তারপর পাখি পাখি, পাখি পাখি, পাখি কোনটা? puppy, ওই তো ওটা পাখি।
বাবু রুটি বানাতে হবে আজকে। আর একটু বাবা ব্ল্যাক শিপটা বলো তো। এটা বাবু এটা বাবা ব্ল্যাক শিপটা বলো তো। মাছ অ্যাপেল কোথায়? অ্যাপেল আপেল ওটা অ্যাপেল। অ্যাপেল ভালো করে বলো। আপেল অ্যাপেল অ্যাপেল। আপেল হুম। আপেল ডগ ডগ তো। দাদা হুম। হাম্বা 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 খাও খাও। খাও হুম। আরে পাখি বাকি আরে লেবু কোথায়? লেবু লেবু লেমন লেমন। লেবু কই? লেবু লেবু। নিবাও নিবাও হুম। আরে আরে ওটা কি? ওটা কি? আরে আরে সাবিয়া হর্স আর ওটা কি? হর্স আর ওটা কি? হাস আর এই পাশটা? নি এই পাশটা কি? এটা কি? এটা আপেল লিসেন। আরে ওইটা 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 মম আর এটা বেবি আর ওইটা মিয়াও। আরে 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 পুতুল শর্ট খাতে 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 পানি পুতুল কোথায়? পুতুল কুকুর এইটা এটা পুতুল। এটা ডল ডল। চাঁদ মামা দিয়ে যা। একটু বাবা ব্ল্যাক শিপটা বলো তো। জোরে আরেকটু জোরে। সকালে নাস্তা করার পর ভাবলাম আজকে কি রান্না করি দুপুরে। তো আসলে সবার আজকে চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল। তা আমিও ভাবলাম যে আজকে চিকেন বিরিয়ানি রান্না করি। তো আমি আসলে পরিমাণ মতো তেল নিয়ে নিছি প্যানে, আর পেঁয়াজ আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন পেঁয়াজটা আসলে লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। তা আসলে বাসায় টক দই নেই, তারপরে আপনার যেহেতু বাইরে যেতে পারতেছে না এই জন্য অনেক কিছুই নেই। তো আসলে যা যা ছিল সেগুলো দিয়ে আমি আসলে বিরিয়ানি রান্না করার চেষ্টা করতেছি। তো আমি এক পাশে যে মশলাগুলো দিব, মরিচের গুঁড়া, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, সাদা ফল, কালো ফল, দারচিনি, এগুলো আসলে, তারপর আদা রসুন বাটা, এগুলো এক পাশে আমি রেডি করে নিচ্ছিলাম যে মশলাগুলো কষানো করে। তারপরে আমি ফ্রিজে আগে থেকেই টমেটো বরফ করে রেখে দিছি, যে এখন যেহেতু বাইরে যাওয়া হবে না তাই টমেটো বা যেটা আমার দরকার প্রয়োজনীয় জিনিস অল্প করে মানে রেখে দিছি, যে যাতে কখনো লাগে হঠাৎ করে তখন যেন আমি সেটা কাজে লাগাতে পারি। তো আমার কাছে যখন আমি এর আগেও আমি একটা বিরিয়ানির ভিডিও রান্না করছিলাম, তখন দেখাইছি যে আমি আসলে বিরিয়ানি রান্না করার সময় টমেটোটা নেই। কারণ টমেটো আমার কাছে অনেক ভালো লাগে টমেটো বিরিয়ানির মধ্যে দিতে। মানে চিকেন বলেন বা গরুর মাংস বলেন বা যেটাই বলেন, যদি আমি বিরিয়ানি রান্না করি তাহলে আমি তার মধ্যে মশলার ভিতরে মানে ১ বাটি পরিমাণ টমেটো দিই। টমেটো দিলে আমার কাছে মনে হয় যে না, মানে চিকেনের টেস্টটা বলেন বা মাংসের টেস্টটা বলেন অনেক ভালো হয়। আমার কাছে ভালো লাগে। তো আমি ফ্রিজার থেকে বের করে রাখলাম যে আজকে টমেটো দিব। টমেটো বের করে, যেহেতু একবারে মানে ফ্রোজেন করে রাখা, একটু তো আগে বের করে রাখতেই হয়। তো সেটাও বের করে রাখলাম। রেখে আমি সব মশলাগুলো নিয়ে নিছি, যে ওয়েট করতেছি যে পেঁয়াজটা কখন আসলে লাল হয়ে আসবে।
তো পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলেই আমি মশলাগুলো দিয়ে দিব। এখন আসলে আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো যেন একটু সব দিকে আর কি সমানভাবে একটু লাল হয়ে আসে, ভালোভাবে নাড়তে হয়। তো আমি এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রায় ১-১.৫ টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের যতটুকু, আমি যতটুকু চিকেন নিয়েছি সেইটুকু পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। লবণ যা যা আর কি নিয়েছিলাম সব দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে আমি ভালো করে মশলাটা আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে, যেহেতু মশলাটা কষানোর উপরেই আসলে আমি, যে রান্না যত কষানো হয় তত টেস্ট হয়। এই যে আমি টমেটো যেটা রেখে দিয়েছিলাম সেগুলো উপরের খোসাটা ছাড়িয়ে ভালো করে টমেটোটা মানে খালি উপরের টমেটোর খোসাটা ছেড়ে বাকিগুলো দিয়ে দিছি, আস্তেই দিয়ে দিছি টমেটো। এখন আমি আর কি ঢেকে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো এখন আমি দেখতেছি যে দেখতে পাচ্ছেন যে টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে দেখতেছি যে আমার টমেটোটা কতদূর হলো, মানে টমেটো বা মশলার সাথে ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে কিনা সেটাই আমি দেখতেছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমি একপাশে অলরেডি আগে থেকেই চিকেন ভালো করে ধুয়ে রেখে দিছি, যে যখন এটা মশলা কষানো হয়ে যাবে তখন চিকেনটা আমি ভিতরে দিয়ে দিব। আর আসলে তেজপাতা দিতে মনে ছিল না, এই যে চিকেন আর তেজপাতাটা আমি এখন দিয়ে দিলাম ভিতরে, প্যানের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢেকে দিব। যেহেতু আমি চিকেনে এক্সট্রা করে কোনো পানি দিব না, কারণ চিকেনে পানি দেওয়ার কোনো দরকার নাই। পানি চিকেন থেকে অলরেডি অনেক পানি বের হবে, সেই পানিতেই আমার চিকেনটা হয়ে যাবে। যেহেতু এটা একটা ব্রয়লার মুরগি সেটা হয়ে যাবে। তা এই যে দেখতেছি পারতেছেন যে পানি বের হয়ে আসছে, যেহেতু আমি বললাম যে টক দই নাই, তাই আমি তার বদলে একটু 1/2 কাপ পরিমাণের দুধ দিয়ে দিব। আমি এখন দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এই দুধ আর এই যে পানিটা বের হয়েছে এই পানির টুকুর ভিতরেই আমার আসলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটু ভালোভাবে আবার মিক্স করে নিলাম দুধ আর পানিটা। তো আমি এইদিকে পোলার চালের জন্য সবকিছু রেডি করতেছি, যে পোলার চালটা তুলে দিব, চিকেনটা যেহেতু হয়ে আসবে। এদিকে পোলার চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে একপাশে রেখে দিছি। আর এদিকে আমি কাঁচামরিচও 4-5টা দিয়ে দিলাম চিকেনের ভিতরে, একটা ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচ সবাই দেয় তাই আমিও দিলাম। তো এই যে এখন আমার চিকেনটা অলরেডি হওয়ার মধ্যেই, এই যে চিকেন দেখতে পাচ্ছেন যে চিকেনের পানিটা কমে গেছে অনেকটা। এটা আমি আরেক পাশে চুলার উপর দিয়ে রেখে এইদিকে পোলার জন্য প্যানটা তুলে দিব, ফ্রাই প্যান তুলে দিব। তো এখন আমি পোলার জন্য তেল দিয়ে দিলাম। তো দেখলাম যে একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে নিই, বিরিয়ানি হওয়ার পর উপর দিয়ে দিব। তো আমি পেঁয়াজটা আসলে বেরেস্তা করে নিচ্ছি, যে পেঁয়াজটা শুধু শুধু নষ্ট করবো কেন। আর এখন আমরা একটা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময় আসলে কোনো খাবারই নষ্ট করা ঠিক না। সব খাবারই যতটুকু আপনার চেষ্টা যে খাবার সেভ করা যায় সেভাবে আমাদের সবাইকে খাবার সেভ করতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এখন আমি তেলের ভিতরে তেজপাতা, দারচিনি, তারপরে সাদা ফল দিয়ে দিলাম। এখন আমি পোলার চাল আগে থেকেই ধুয়ে রেখে পানিটা মানে নিংড়ানোর জন্য রেখে দিছি। এখন আমি চালটা ভেতরে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, পোলাওটা ভেজে নিচ্ছি, মানে পোলার চালটা আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি। কারণ সবাই বলে যে পোলার চালে যত বেশি ভালোভাবে ভাজা হয় পোলাওটা অত সুন্দর হয় বা বিরিয়ানিটা অত সুন্দর হয়। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পোলার চালটা। তা আমি আসলে এখানে আগে থেকেই পানি গরম করতে দিয়ে দিছি, আর চিকেনটা আমি দিয়ে সবকিছু দিয়ে একেবারে দিয়ে উঠাই দিছি। আসলে ভিডিওটা আসলে আমার মানে সময় হয়নি, তাড়াতাড়ি করে আমার ছেলে কান্নাকাটি করতেছিল, এই জন্য পানিটা বা চিকেনটা দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। তো আমি আগে থেকেই পানি আর চিকেনটা দুইটাই, পানি আগে দিছি তারপরে চিকেন দিছি, দিয়ে একসাথে মিক্স করে 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আসলে একটু পর মানে কিছুক্ষণ ওয়েট করার পর আবার চেক করলাম যে পোলার চালটা মানে আমাদের বিরিয়ানির চালটা ফুটে গেছে কিনা। তো আমি আসলে ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিচ্ছি যে আমার বিরিয়ানির চালটা আসলে ফুটছে কিনা। তো আমার বিরিয়ানির চালটা ফুটে গেছে অনেকটা, মানে হয়ে গেছে পোলাও, মানে বিরিয়ানিটা আমার হয়ে গেছে অলরেডি। তা এখন আমি চুলাটা অনেকটা আস্তে করে দিয়ে রাখছি, আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম সেটা উপর দিয়ে দিলাম।
দিয়ে এখন আসলে সবার জন্য খাবার রেডি করব। সবাই আসলে ডাইনিং টেবিলে বসে আছে। আমার ছেলে আর কি সবসময় আগে বসে থাকে খাওয়ার জন্য। যে একটা টাইম হয়ে গেলে ও খেতে যায়, যে ও বুঝে যায় যে এখন তো আমার দুপুরে খাবার সময় হয়ে গেছে। আমি আসলে সর্বপ্রথম আমি সবসময় আমার ছেলের জন্যই আগে খাবারটা উঠায় নিই। আমি আমার ছেলের জন্য আসলে খাবার নিচ্ছি, প্লেটে উঠায় নিচ্ছি। আমার ছেলের সাথে, সাথে আমিও খাই। ওকে আমি খাইয়ে দিই, তারপরে আমি খাই। তো ওর জন্য ও আসলে সবসময় যতটুকু নেই তা খায় না। যা খাই উম তা তারপরে যতটুকু থাকে সেটা আমি সাধারণত খেয়ে ফেলি। আমার ছোট বেবিটার জন্য অবশ্য আমার এক পাশ সবসময় খাবার যখন রিয়ানের খাবার রেডি করি তখন আয়ানেরও ফিডার বানাতে হয়। দুজনেরই খাবার রেডি করতে হয়। তারপর বাবারও খাবার রেডি করতে হয়। তো সবারই খাবার রেডি করে তারপরে আমি আসলে আমার ছেলেকে খাওয়াই। তো আমি এখন আমার ছেলেটাকে আসলে উম বসালাম খাওয়ানোর জন্য। তো ও আসলে এখন খাওয়া-দাওয়া করবে। এখন ও আসলে বসে আছে, দেখছেন যে মোবাইল নিয়েছে। যে বললাম যে মোবাইল আসলে ছাড়তে চায় না। আসলে বাসায় থাকতে, থাকতে বাচ্চারা এত বেশি বোর হয়ে যায় যে মোবাইল বেশি নিতে চায়। কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যাতে মোবাইলটা না নেয়। বেশি কার্টুন বা যেটাই হোক এগুলো না দেখুক। তো যখন এগুলো না দেখতে পারে তখন এরকম আর কি ঘরের অবস্থা করে ফেলে। তো এখন বাজে রাত 12টা। সারাদিনই এরকম আমার যত পাতিল বলেন, যাই বলে, যা হাতের কাছে পায় ও সবকিছু নিয়ে আসে এরকম রুমের মানে বিছানার উপর ছড়ায় ছিটায় রেখে দেয়। তো এখন এগুলো এমন আর কি নোংরা করে ফেলেছে যে আমাকে সবকিছু চেঞ্জ করতে হচ্ছে, বেডশিটটা চেঞ্জ করতে হবে। তো আমি সাধারণত যখন ওরা ঘুমানোর আগেই আমি এই রুমটা ক্লিন করার চেষ্টা করি যাতে সকালবেলা আসলেই রুমটা ক্লিন থাকে। আর আমি আমার ছেলেকে ঘুমানোর জন্য এই রুমে দিয়ে আসছি কিন্তু ও ঘুমাচ্ছে না। ও একবার এই রুমে আসতেছে, একবার ওই রুমে যাচ্ছে। তা আমি ভাবলাম যে না, একবারে রুমটা ক্লিন করেই আমি তারপরে যাই। ওই ওদেরকে ঘুম পাড়াবো। তো ছোট বেবিটা আসলে আমার অলরেডি ঘুমায় গেছে। কারণ ওর যখন একটা টাইম হয়ে যায় 12টা বেজে যায় তখন ও যে জায়গাটায় ঘুমায় বেডের সেখানে শোয়াই দিলেই ও চুপচাপ মানে আরামে ঘুমায় পড়ে। ওকে বেশি কোনো কিছু করতে হয় না। কিন্তু রেয়ান ওকে নিয়ে আসলে আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত ঘুমাতে চায় না। যেরকম আমি এই রুমটা ক্লিন করতেছি দেখে ও এখন আমার পিছু ছাড়তেছে না। ও আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে কি করতেছো মাম্মা, তাই বলতেছে। আমি বললাম যে বাবা আমি এখন এই রুমটা গোছাচ্ছি, তুমি যাও আমি আসতেছি। কিন্তু তাও শুনতেছে না। তাও ওই রুমে গেল ওর বাবার কাছে। তা আমি ভাবলাম যে এই সুযোগেই বেডটা ক্লিন করে ফেলি, বেডশিটটা চেঞ্জ করে ফেলি। তা এখন আমি আসলে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম, রুমটা আসলে ভালোভাবে ক্লিন করে ফেললাম। যেহেতু আমার ছোট বেবি আমাকে সবসময় রুম ক্লিন রাখতে হয়, আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই তখনই আসলে আমার রুমটা ক্লিন রাখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার দিকে তাকায় আছে যে আমি কি বলতেছি না বলতেছি। ও এখানে বাটি নিয়ে এই সারাক্ষণ বাটি-টাটি এগুলো নিয়েই খেলা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরভাবে আমার রুমটা, আমার ছেলেরা আর কি এই রুমটায় সারাদিন থাকে, খেলাধুলা করে এই রুমে থেকেই। তারপরে আমাদের এই রুমের সাথে একটা বেলকনি আছে। এখানে দাঁড়ালে আসলে অতটা বেশি ওদের খারাপ লাগে না। কারণ এখানে আমি তো আপনাদেরকে আগেও বলছি যে আমার বাসাটা রোড সাইডে। তো আমার বাসা থেকে আসলে অনেক মানে বাস বা অনেক কিছু যায়, মানুষজন যায়। এটা দেখলে ওরা ওরা দেখলে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।